নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কড়াইশুঁটি আর চিকেন দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু আপনারা নান, রুটি, পরোটা, কুলচা সব কিছুর সাথে খেতে পারেন। শীতকালে কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি প্রথমেই কিন্তু চিকেনটাকে কেটে নেব। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এবার বোনলেস সম্পূর্ণ চিকেনটা। এবার এই চিকেনটাকে আমি আরও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তবে আমি কিমা করছি না, কিমার থেকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। মাংসটা কাটার পরে আমি কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে 1 চামচ এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে সাঁতলে নেব। পেঁয়াজটা সাঁতলানো হয়ে যাওয়ার পরে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে আদা রসুনটাও খুব ভালোভাবে সাঁতলে নেব। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 300 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি একে একে হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাও সাঁতলে নেব। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমি সাঁতলে নিচ্ছি। এরপরে কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইশুঁটিটা কিন্তু আমি আগে সেদ্ধ করিনি। এখানে 500 গ্রাম মতন কড়াইশুঁটি আছে। এরপরে গ্রেভির জন্য আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা, তাই সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব শেষে এর মধ্যে আমি কসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ঘন করে নেব, তাহলেই কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কড়াইশুঁটি দিয়ে চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম অল্প সময়ে সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে এই রেসিপিটাকে লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।